আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুল বা বড়ইয়ের আচার। এখন কিন্তু বড়ইয়ের সিজন, আর বড়ইয়ের আচার কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আজকে আমি যেভাবে আচারটা তৈরি করে দেখাবো, এতে করে আপনাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে আচারটি খেতে পারবেন। আর আচারটি এতটাই লোভনীয় যে একবার খাবে আবারও তার খেতে মন চাইবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বড়ই আচারটি কীভাবে তৈরি করি সেটা দেখে নিই। এই জন্য আমার লাগছে এখানে বড়ই বা কুল। এটা আমি রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড়িটা রোদ্রে দিয়ে শুকিয়ে আমার একটু লাল লাল করে নেবেন। এরপরে বোটাটা ছাড়িয়ে আমি হাত দিয়ে এইভাবে হালকা একটু ফাটিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন বড়িটা কিন্তু আমি একদম শুকনো করে নিয়ে নিই। ভেতরে কিন্তু এখন একটু নরম বা সফট ভাবটা রয়েছে। এইভাবে হাত দিয়ে আমি সবগুলো বড়ই ফাটিয়ে নেব। এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য এখানে আমি একটা প্লেটে কিছু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনে এবং 1/2 চা চামচ মৌরি। এবার এই সমস্ত শুকনো মশলাগুলো একটু শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। যেহেতু মরিচটা ভাজতে একটু সময় লাগে, এজন্য আগে শুকনো মরিচটা আমি একটু শুকনো খোলায় টেলে নেব। এতে করে মরিচের ঘ্রাণটাও ভালো হবে, মরিচটা দ্রুতই মচমচে হয়ে যাবে। আমি মরিচটা কিছু সময় ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে শুকনো মশলাগুলো ভেজে নিতে হবে। আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনে এবং 1/2 চা চামচ মৌরি দিয়েছি। এ পর্যায়ে চুলা আঁচটা একদম লোতে রাখবেন। আর যখনই দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে, তখনই ভাববেন আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এই গরম তাওয়ার উপরে মশলাটা কিছু সময় নেড়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন আমি সবগুলো বড়ই কিন্তু ফাটিয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলাটা ঠান্ডা করে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার আচারটা তৈরি করে নেব। এর জন্য চুলায় কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পাঁচফোড়ন। এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার এটা দিয়ে এবার এই পর্যায়ে এখানে এসে আমি ফাটিয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। খুব বেশি সময় নাড়াচাড়া করার প্রয়োজন নেই। দেখুন আমার বড়িগুলো দিয়ে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের ঝোড়া গুড়। আমি এখানে খেজুরের ঝোলা গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আখের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, অথবা চিনি দিয়েও করতে পারেন। তবে আমার কাছে মনে হয় গুঁড়োটা দিয়ে করলে বেশি ভালো হয়। সেটা আখের গুড় হোক আর খেজুরের গুড়। গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আচারটা বেশ পাতলা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে আমি সম্পূর্ণ মশলাটা ইউজ করছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সঙ্গে মিশিয়ে দেব। এই আচারটা যখন তৈরি করা হয় তখন তো আপনার পুরো ঘরটায় আচারের গন্ধে একদম ম করবে। আমাদের আচারটা কিন্তু অনেক হয়ে গেছে। দেখুন একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা আচারটা যদি দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান, তাহলে সামান্য একটু ভিনেগার দিয়ে আর কিছু সময় জাল করে নামিয়ে নেবেন। আমি যেহেতু আচারটা 1-2 মাস সংরক্ষণ করবো, এজন্য এখানে আমি আর ভিনেগারটা দিলাম না, কারণ আচারটা অল্প আচার এমনিতেই খাওয়া হয়ে যাবে। আমাদের আচারটা রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন আচারটা তৈরি করা ঠিক কতটা সহজ, আর দেখতেও ঠিক কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই কুল বা বড়ই আচার রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।